এই ভ্যাপসা গরম আর এই তীব্র গরমে জল সংকট হিঙ্গলগঞ্জের দুর্গাপুর খলিশাখালী গ্রামে এলাকায় জলের পাইপলাইন বসিয়েছে পিএইচই দফতর। বসানো হয়েছে জলের কল আছে, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। ভাবুন কি পরিস্থিতি সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এই তীব্র গরমে তারা পানীয় জল পাচ্ছেন না। সরাসরি রয়েছে প্রতিনিধি অনুপম আমার সঙ্গে। অনুপম, কতদিন ধরে এই পরিস্থিতি? কেন তারা জল পাচ্ছেন না? কেন প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত? দেখো প্রিয়াঙ্কা, প্রথমে বলে রাখি, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুরের যে দুর্গাপুর খলিশাখালী যেসব এলাকার কথা আমরা বলছি, এই এলাকা কিন্তু একদম নদীমাতৃক এলাকা এবং এখানকার জল কিন্তু নোনা জল, যে কারণে একদম ভূগর্ভস্থ জলের উপরেই কিন্তু ভরসা করে থাকতে হয় এলাকার মানুষের এই এলাকায় কিন্তু বহুদিন ধরে কিন্তু জলের একটা সংকট দেখা দিয়েছিল এবং সেই এলাকার মানুষের কথার মাথায় রেখে পিএইচই দপ্তরের থেকে সেখানে পাইপলাইন বসানো হয় প্রায় 2 বছর আগে। কিন্তু সেখানে সেই পাইপলাইন থেকে কিন্তু কোনো রকম জল সরবরাহ কিন্তু পাচ্ছে না গ্রামের মানুষ। এলাকার মানুষ একবার না একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। এমনকি এলাকার যে মানুষ তারা কিন্তু প্রয়োজনের তাগিদে তারা বেআইনি কাজ জেনেও কিন্তু সেই পাইপ ফাটিয়ে জল নিতে বাধ্য হচ্ছে এবং বহু দূর থেকে তাদের কয়েক কিলোমিটার দূরের থেকে কিন্তু তাদের জল আনতে হচ্ছে। সমস্যার সমাধান কতদিনে হয় অবশ্যই আমাদের নজর থাকবে। ভীষণ সমস্যা জলের। পাইপলাইন দিয়েছে, একটা জল পাইনি। কোথা থেকে আনেন? এখানে সেই আমরা 5 কিলোমিটার 4 কিলোমিটার এখান থেকে জল আনি, সেখান থেকে জল এনে খাচ্ছি। মানুষ জল চাইলে আমরা দিতে পারি না, কেননা জল আমাদের এখানে নেই। দীর্ঘ অনেক দিন ধরে, 2 বছর ধরে আমরা জল পাচ্ছি না, এরকম খাচ্ছি। পাইপ লাইন দেওয়া, আমাদের জল নেই। আমরা বুড়া হওয়ার জল পাবো কোথায়? আমরা কিনে খাতে পারি? কোথাও জানিয়েছেন? জানাচ্ছি পঞ্চায়েত কেউ তো কোনো সমাধান করছেন না। কি চাইছেন কি এখন? এখন জল চাইছি। টোটাল বাড়ি বাড়ি জল যাবে। জল অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু ট্যাপ লাগানো হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু জল পৌঁছে যাবে। আমাদের জোন 1 এবং 2, জোন 1 এর কাজ শেষ হবার পথে, আর জোন 2 শুরু হয়েছে। দুর্গাপুর বায়লানি মানে বিশপুর মৌজা আগে কাজ ধরেছে, একটা মৌজা তো ধরছে, সেটা শেষ হয়ে গেছে এবং দ্রুত দুর্গাপুর বায়লানি মৌজার জল কিন্তু মানুষ পেয়ে যাবে। সেটা 2-4 দিন, 1 সপ্তাহ লাগবে। হিঙ্গলগঞ্জের ছবিটা দেখালাম, এবার নকশালবাড়ির ছবিটা দেখায়। নকশালবাড়ি স্কুলে সেখানে পানীয় জল প্রকল্প, সেখানেও দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট ছিল। অর্থাৎ স্কুলের পড়ুয়ারা, সেখানকার শিক্ষক শিক্ষিকারা তারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছিলেন না। এবার তারা পেতে চলেছে, অর্থাৎ স্কুলে মিটছে পানীয় জলের সমস্যা। নকশালবাড়ি স্কুলে সৌরচালিত পানীয় জল প্রকল্প। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, কবে থেকে পাওয়া যাবে এই বিশুদ্ধ পানীয় জল? স্কুল পড়ুয়ারা কি বলছেন, শিক্ষক শিক্ষিকারা কি বলছেন? দেখো, এই কাজ কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যেই এই কাজ শেষ হবে। অর্থাৎ এই সৌরচালিত পানীয় জল প্রকল্প, এটি নতুন করে এই বেঙ্গাইজোর প্রাথমিক স্কুলে তার ভিত্তিপ্রস্তর কাজ শুরু হয়েছে এবং 2 মাস থেকে 3 মাসের মধ্যে এই কাজ শেষ হবে। তোমাকে জানিয়ে রাখি, স্কুলের মধ্যে এর আগে টিউবওয়েল এবং পানীয় জলের ট্যাপ থাকলেও তা থেকে কিন্তু জল পড়ে না, একেবারে অকেজো অবস্থা। এই অবস্থায় বাচ্চারা প্রতিদিন বাড়ি থেকে জল নিয়ে আসে, আর তীব্র গরম, সেখানেই কিন্তু জলকষ্টের সমস্যা ধরা মিলছে। এই অবস্থায় স্কুলের প্রধান শিক্ষক মনিরাম গ্রাম পঞ্চায়েতকে আবদার করলেই মনিরাম গ্রাম পঞ্চায়েত 5,30,000 টাকায় এই প্রকল্প কাজ করছে এবং আগামী 3 মাসের মধ্যে পরিশ্রুত পানীয় জল পাবে। না, এটা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমাদের বেঙ্গাইজোর প্রাথমিক বিদ্যালয়ে ওনাদের একটা জলের সমস্যা, ওনারা দীর্ঘদিন ধরে এটা দাবি জানিয়েছিল। সেই জন্য আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে সৌরচালিত পানীয় জলের ব্যবস্থা, সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার, সেটা আমরা শিলান্যাস করলাম এবং এর কোনো বিদ্যুৎ খরচ নেই। বিশুদ্ধ পানীয় জল স্কুলের বাচ্চারা সেটা পান করতে পারবে। জঙ্গি হামলার পর কেটে গিয়েছে প্রায় 4 দিন।
এখনো থমথমে পেহেলগাঁও, থমথমে উপত্যকা। অধরা জঙ্গিরা সর্বদলীয় বৈঠকে উপত্যকায় সুরক্ষার খামতি নিয়ে এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। অমরনাথ যাত্রার আগে বৈশারণ খোলার বিষয় নাকি জানাই ছিল না কেন্দ্রের। আগামী অমরনাথ যাত্রার ভবিষ্যৎই বাকি। সুরক্ষা নিশ্চিত করতে কি হতে চলেছে জম্মু কাশ্মীর সরকারের ভূমিকা? নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। পেহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি। পেহেলগাঁওয়ে ঘুরে দেখেছে পেহেলগাঁওয়ের অলিগলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পেহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ वानी। अल्ताफ वानी जी, वेलकम टू न्यूज 18 बांग्ला। पहले तो ये पूछना चाहेंगे, पहलगांव जो इतना शांत था, कैसे हो गया ये? अफसोसनाक वाक़ा हुआ, शर्मनाक, अनफॉर्चुनेट rather I can say, and this is the first time after 2000 since 25 years had passed, nothing had happened in Pahalgam, and this happened in Baisan, which is just around 5 to 6 kilometers away, and this area was used as a trekking spot. It's a beautiful meadow, and as such nothing had happened. But I'm speechless. We full J&K is ashamed of this act, this inhumane act. This is a murder of humanity. And in other side, I'm proud of my people of J&K, who just thought, at least they felt that this is a big crime which had been done to a guest or guest, because as far as the protocol of J&K जो माना जाता है मेहमान नवाजी में, तो उस पर ये दबा था। तो जम्मू कश्मीर के लोग, everybody from child, old, mother, sisters, they came out in all corners of J&K, in particular Kashmir, for the solidarity of this and have a protest, raising their voices against this. It's a massacre for which had happened in Pahalgam, and we are really ashamed of it. We'll try our in future this should not happen, but you might be knowing that this is a UT and we are limited with the administration only, nothing with the security. As far as our CM is concerned, he doesn't have any control on the security. तो मैं इसी सवाल पे आऊंगी कि पूरे देश में ये सवाल उठ रहे हैं, सारे पॉलिटिकल पार्टीज भी, जो अपोजिशन के पॉलिटिकल पार्टीज है वो भी ये सवाल पूछ रहे हैं, वो ये बोल रहे हैं कि ये ह्यूज सिक्योरिटी लैप्सेस है। तो क्या आप मानते हैं कि इट इज अ ह्यूज सिक्योरिटी लैप्स? देखिए, अगर हम ब्लेम गेम पे चले जाएंगे फिर से तो अच्छा नहीं होगा। लैप्सेस है, देयर वाज ए आर्मी कैंप अर्लियर टू इट, it was removed. Then when it was removed, I don't remember. I think a couple of years had passed. It was removed, and after that there was a post. Always police people were present there, but I don't know. Best reasons known to them. They can better answer this. Who is dealing with the security? And this area had been active since decades together. It's not a new place. It's not a new tourist destination which was active this year only or from last 3-4 years. It was active from couple of decades, and a very famous place. And I can say we should not go for the blame games. We should be आज के डेट में सारे इकट्ठे हो गए हैं। अब मैं उस पे ब्लेम डालूं, इस पे ब्लेम डालूं। बेहतर ये है कि लोगों को समझ आया कि ये जो हुआ, ये जो सानिया हुआ, ये नहीं होना चाहिए था।